আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিরিয়ানি রেসিপি, যেটা কিনা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি, অর্থাৎ ঘরোয়া মশলা দিয়ে তৈরি, বাইরের কোনো প্যাকেট মশলা ছাড়া। এবং এটার স্বাদ বাইরের যে কোনো নামি দামি হোটেলের চেয়ে কয়েক গুণ বেশি। আপনারা বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে বা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি এখানে 1 কেজির মতন গরুর মাংস নিয়ে নিয়েছি, সেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর হালকা একটু নেড়েচেড়ে এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। প্রথমে লবণ অল্প পরিমাণে দেবেন, প্রয়োজন হলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। এরপর আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন। 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মোটামুটি একটু মোটা করেই কেটেছি, আপনারা এভাবে কাটলেই হবে, কারণ এটা আস্তে আস্তে গলে যাবে। এরপর এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি, এটা আমার বাসায় তৈরি বিরিয়ানির মশলা। আপনারা যদি এর রেসিপি চান, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ। এরপর আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করেছি। অ্যান্ড গরম মশলা আপনারা চাইলে আস্তা দিতে পারেন, বাট আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি সব কিছু পাউডারটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছিলাম কয়েকটা তেজপাতা। এখন আমি এখানে দেব টমেটো কেচাপ বা সস। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, বিয়েবাড়িতে বা যে কোনো সুন্নতে খাতনা বা যে কোনো অনুষ্ঠানের মধ্যে যখন বাবুর্চিরা বিরিয়ানি রান্না করে, তখন কিন্তু এই টমেটো কেচাপটা মাস্ট ইউজ করে। তো আপনারা চেষ্টা করবেন এটা অবশ্যই ইউজ করার। এরপর মাংসটার সাথে আমি আলু দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিয়েছি। যখন মাংসটা এরকম পানি শুকিয়ে ভালোভাবে কষে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা এখানে বিরিয়ানি মশলা বাকিটুকু অ্যাড করবেন। আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসে বিরিয়ানি মশলার। এরপর আমি এখানে টক দই দিয়েছি, আপনারা চেষ্টা করবেন টক দইটা আগেই দিয়ে দেওয়ার। এখানে আমি পরবর্তীতে মনে ছিল না, এর জন্য অ্যাড করেছি। আর আমারটা বরফ ছিল, আপনারা চেষ্টা করবেন একটু গালিয়ে এরপর ফেটে নেওয়ার, এতে করে টেস্ট ভালো হয়। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে এখানে 1 কেজির থেকে কিছুটা পরিমাণ কম চাল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারবেন। আমি যতটুকু দিয়েছি অতটুকুতে আমার মাংসের পরিমাণ বেশি ছিল। তো অবশ্যই চালটা যদি ভেজে নেন, সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিবেন। আর যদি আপনারা চালটা না ভেজে ডিরেক্ট পানি দিয়ে দেন, তাহলে একটু বেশি দিতে হবে। তো পরিমাণ মতন, মানে যে পরিমাণের চাল দিবেন তার ডাবল পানি দেবেন। এতটুকুই, ভেজে নিলে একটু কম দিবেন। এরপর এটা দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।